এই তুমি যাও তো, গিয়ে দেখো আমাদের কি কি ব্যবস্থা হয়েছে। আমি কালকে বলে দিয়েছি কেয়ারটেকারকে যে বাসার সবকিছু অ্যারেঞ্জ করে রাখতে। আর তাদের দেখো খাওয়ার কি ব্যবস্থা হয়েছে। ম্যাডামের খুব ক্ষুধা পেয়েছে, তাদের যাও। ঠিক আছে স্যার, আমি যেতেছি। তাহলে আপনারা আসেন। হ্যাঁ, এই দাঁড়াও, আসো। তোমাকে না কতবার বলেছি আমি গ্রামে আসতে চাই না। কেন যে আমাকে নিয়ে আসে এই পরিবেশে? কেন, গ্রামের সমস্যা কি? সমস্যা সমস্যা না, গাড়ি কোথায় রেখে কত দূর হাঁটতে হচ্ছে, কি কাদা নোংরা, এটা কোনো পরিবেশ হলো? দেখো, গ্রাম নিয়ে তুমি কোনো ধরনের কথা বলবে না। আমি নিজেও এই গ্রামে থেকে মানুষ হয়েছি। এই গ্রামের কাদা মাটি আলো বাতাস এগুলোর সাথে আমার বন্ধুত্ব। তুমি কখনোই গ্রাম নিয়ে উল্টা পাল্টা কথা বলবে না। এই চাষার বাচ্চা, এটা কি করলি তুই? দিলি তো আমার কাপড়টা নষ্ট করে। দেখে কাজ করতে পারিস না? দেখছো, একটু আগে কইছি না তোমারে গ্রামে মানুষ থাকে না। ও যদি মানুষ হতো তাহলে ময়লাটা দেখে ফেলতো, তোমার গায়ে ফেলতো না। এই কি করে দিলে এটা? স্যার আসলে আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতাম তাহলে আমি ফেলতাম না। আমি না দেখেই ফেলছি। আমার মাফ করে দাও। আরে বন্ধু না? আরে বন্ধু তুই? আরে বন্ধু, কেমন আছিস তুই? আছি তো ভালো। আমি তো চিনতে পারিনি। আর আমাকে চিনিস নাই? আসলে চিনতে পারিনি। তুই রফিক না? হ্যাঁ রফিক। তুই কলাতলি প্রাইমারি স্কুলে পড়তি না? হ্যাঁ কল্যাণতলি করে মিলতে পড়তাম। আর আমারে চিনিস নাই? আসলে চিনতে পারিনি। আরে আমি তোর বন্ধু সালমান, উত্তর পাড়া বাড়ি আমার। ছোটকালে একসাথে নদীতে গোসল করতাম, ফুটবল খেলতাম, ভুলে গেছস? ও, তুই সেই সালমান? হ্যাঁ। তুই তো আগের মতোই আছিস। আরে বন্ধু কেমন আছিস তুই? তুই তো ভালো আছিস। ভালো আছিস তুই? তুই তো আগের মতোই আছিস। বন্ধু, এখন থেকে আমি গ্রামে যতদিন থাকবো তুই আমার সাথে থাকবি। তোমার বন্ধু এটা? একটা গাইয়া চাষা গরিব তোমার বন্ধু? কি বললা তুমি? সেই শুরু থেকে তুমি বলে আসছো যে গ্রাম ভালো না, গ্রামের মানুষ ভালো না। ওটা আমি ব্যক্তিগত হিসেবে নিয়েছি, কিন্তু এখন যেটা বললে না, সেটা মানার মতো না। ও চাষা তো কি হয়েছে? একটা চাষা কি বড় লোকের বন্ধু হতে পারে না? ও মানুষ, আমিও মানুষ, তো ভেদাভেদ কিসের? শোনো, এই চাষারা বেঁচে আছে বলেই, এই গ্রাম বাংলা বেঁচে আছে বলেই তোমাদের মতো বড় লোকের মেয়েরা খেয়ে পরে বাঁচতে পারে। এই গ্রাম থেকে যদি ধান যদি শহরে না যেত, তোমাদের পেটে দুমুঠো ভাত জুটতো না। এই গ্রাম থেকে সবজি মাছ এগুলা যদি না যেত, তোমাদের পেট ভরতো না। তো নেক্সট টাইম গ্রাম নিয়ে, গ্রামের মানুষ নিয়ে, আমার বন্ধুকে নিয়ে তুমি কোনো ধরনের কথা বলবে না। রিমি, তুমি এখনই আমার বন্ধুকে সরি বলবে। কি কি বললে সালমান? একটা গাইয়া চাষারি আমি সরি বলবো? অসম্ভব! তুমি ভাবলে কিভাবে? রিমি, ও আমার বন্ধু, ওকে তুমি এখনই সরি বলবা। অসম্ভব! আমি বলছি না, একটা চাষারি গাইয়া আমি সরি বলতে পারবো না। বলবা না সরি? না। তবে মনে রেখো, এর জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। বন্ধু, আমি যতদিন গ্রামে আছি তুই আমার সাথে থাকবি, আর তোর যত ক্ষয়ক্ষতি হবে সব আমি দেখে নেব। কিন্তু বন্ধু, কোনো কিন্তু না, চল এখনই চল, আমরা সেই নদী থেকে গোসল করবো আগের মতো।